সম্মানিত দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব নূপুরের সঙ্গে। নূপুরের বাস্তব জীবনের গল্পটি আপনাদের মাঝে আমরা তুলে ধরব। তো চলুন দর্শক, আমরা নূপুরের সঙ্গে আলোচনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। যাক, শুনে খুশি হইলাম। আপনার পরিবারে কে কে আছে, যদি আপনি আগে সেই কথাগুলো আমাদেরকে একটু বলতেন। আমার পরিবারে আমার মা বাবা আর আমরা 2 বোন 1 ভাই, আর আমার একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার মা বাবা বেঁচে আছে এখনো, তাই তো? জি। আর মা বাবা কি করে? আপনার বাবা এবং মা কি করে ওনারা? আমার বাবা হচ্ছে রাজমিস্ত্রি, আমার মা হাউসওয়াইফ, আর আমার ভাই সেও রাজমিস্ত্রি। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। ভাই বোনদের মধ্যে কে বড় সবচেয়ে? আমি বড়। সবার বড় আপনি? জি। তারপরে? তারপর আমার ভাই, তারপর ছোট বোন। তারপরে ছোট বোন। আচ্ছা, আপনি লেখাপড়া করতে পেরেছেন? জি, আমি ক্লাস 7 পর্যন্ত পড়ছি। 7 পর্যন্ত পড়েছেন? জি। তো পড়াশোনা করার ইচ্ছা ছিল না আপনার? হ্যাঁ, আমার পড়াশোনা করার ইচ্ছা ছিল। আপু একটু জোরে বল। তো পড়াশোনা করার ইচ্ছা ছিল, তো পড়াশোনা করা আপনি করতে পারেননি কেন? পারিনি আসলে, খুব ছোট বয়সে আমি প্রেমে জড়াই যাই, আর রং নাম্বারে আমি প্রেম করি। আপনার প্রেমের গল্পটা আমরা পরের পর্বতে তুলে ধরবো। প্রেম করার কারণে আসলে আমার পড়াশোনাটা হয়নি। প্রেমের জন্য আপনি পড়াশোনাটা করতে পারেননি? জি। আচ্ছা, আপনার ভাই কি করে? আমার ভাই রাজমিস্ত্রি। সে পড়াশোনা করতে পেরেছে? না, সেও ক্লাস 8 পর্যন্ত পড়ছে, তারপর সংসারের অভাবের কারণে সে কাজে নেমে যায়। আচ্ছা, ছোট বোন আপনার? আমার ছোট বোন এবার সামনে এসএসসি দেবে। এসএসসি দিবে? জি। দেয়নি? না। আচ্ছা আচ্ছা, তো আপনার ছোট বোন এসএসসি দিতে পারেনি, তাই তো? না, গেছেবার দিতে পারেনি, বাট তখন আমার মা অসুস্থ ছিল, ঢাকায় ছিল, আমরা সবাই ঢাকায় ছিলাম, এর জন্য পরীক্ষাটা দিতে পারিনি। তো আপনার মা কি অসুস্থ ছিল, যদি একটু আমাদেরকে গল্প আকারে বলেন না? আমার মার ব্রেস্ট ক্যান্সার, 1 বছর আগে আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। তো 1 বছর আগে অপারেশন করাই। অপারেশন করানোর পরেও ক্যান্সার শরীরে থেকে যায়, বাট এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলতেছে। আজকে 1 বছর যাবত আমরা ট্রিটমেন্ট করতেছি ঢাকা ক্যান্সার হসপিটালে। তো কিভাবে আপনারা বুঝতে পারলেন যে তার যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে? আসলে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, তারপরে দেখি শক্ত শক্ত, ব্রেস্টের ভিতরে শক্ত শক্ত বলের মতো দেখা গেছে। তো পরবর্তীতে আমরা ঢাকায় এনে বায়োপসি করাই। বায়োপসি করানোর পরে ওনারা অপারেশনের ডেট দেয়। তো অপারেশন করানোর মানে 1 সপ্তাহ মানে লাগবে, তার আগে আমার নানু মারা যায়। হঠাৎ করে স্ট্রোক করে নানু মারা যায়। তারপরে আমরা নানু বাড়িতে চলে যাই। তারপরে 1 সপ্তাহ, মানে বায়োপসি করার 1 সপ্তাহ পরেই আর কি অপারেশন করাবো, বাট নানু মারা যাওয়াতে 1 সপ্তাহ আরও লেট হয়ে যায়। 15-20 দিন লেট হওয়াতেই ক্যান্সারের মধ্যে চলে যায়। আচ্ছা, আপনার আম্মুর যে ক্যান্সার হয়েছে, এটা আপনারা প্রথম কোথায় ডাক্তার দেখিয়েছেন? আমরা মাদারীপুরে প্রথমে ডাক্তার দেখাই। প্রথমে তো ক্যান্সারটা বুঝতে পারিনি, বাট টিউমারটা দেখা দিয়েছে, পর মাদারীপুরে ডাক্তার দেখাইছে। তো মাদারীপুর থেকে ঢাকায় পাঠাইছে। তো ঢাকায় বায়োপসি করতে পাঠাইছে, পর ঢাকা থেকে বায়োপসি করে যখন মাদারীপুরে যাই, তখনও ক্যান্সার বলে নাই। তখন আপনারা ঢাকায় কোনো ডাক্তার দেখান? না না না, বাট আমাদের ফরিদপুর মেডিকেল কলেজে অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার কিছুদিন, অপারেশন হবে আর কি, তার আগে আবার বায়োপসি করায়, আবার ঢাকায় বায়োপসি দেয়। তো আপু, আপনার আম্মুকে যে মাদারীপুরে ডাক্তার দেখিয়েছেন, তো কত টাকা খরচ হয়েছে, বা কিভাবে আপনারা এটা মানে বহন করতে পেরেছেন, যদি একটু বলতেন। আসলে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, 3 জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছে। তো মোট 1 বছরে আমাদের পুরো 8 লক্ষ টাকা চলে গেছে। তো আমাদের জায়গা জমিন যা ছিল, ঘর বাড়ি সবই বিক্রি করা হয়ে গেছে। তো এতদিন নিজেদের যা ছিল তা দিয়ে দেখাইছে, বাট এখন আর নিজেদের কোনো অ্যাবিলিটি নাই তার চিকিৎসা মানে চিকিৎসা করানোর মতো কোনো অ্যাবিলিটি এখন আর আমাদের নাই। আচ্ছা, এখন কি সে চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পেরেছে? না, এখনো সুস্থ হয়নি, এখনো অনেক অসুস্থ আছে, বাট কেমো 10টা কেমো দেওয়া লাগছে, 10টা কেমো দেওয়া হয়ে গেছে।
এখন বলতেছে কেমোথেরাপি লাগবে, তো সামনের মাস থেকে কেমোথেরাপি দিতে হবে। এখন তাহলে চিকিৎসা করতে যে পরিপূর্ণ সুস্থ হতে কিরকম টাকা খরচ হতে পারে? এই 1 বছর তো পুরো 8 লক্ষ টাকা চলে গেছে, তাতে তো ট্রিটমেন্টের কিছুই হয়নি। বাট এখন তো আরো অনেক অনেক টাকার দরকার তার চিকিৎসার জন্য। কিরকম টাকার দরকার, মানে কত আপনি জানেন আনুমানিক? আনুমানিক এখনো 10 লাখ টাকার মতো লাগবে। 10 লাখ টাকা হলে কি আপনার আম্মু পুরোপুরি স্বাভাবিক জীবনে আসতে পারবে? হয়তো ডাক্তাররা বলতেছে যে পুরো ট্রিটমেন্ট হলে প্রপারলি যে ট্রিটমেন্ট তার সেটা হয়তো বা হলে হয়তো বা আল্লাহ পাক তাকে রক্ষা করতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমরা আশাবাদী আপনার আম্মু সুস্থ হবে ইনশাল্লাহ, আমরা দোয়া করি। তো আপু, যে আপনি যে বললেন আপনার বাচ্চাটা, তো আপনার বাচ্চাটার এখন বয়স কত? আমার বাচ্চার এই 8 বছর চলে। 8 বছর চলে? জি। আচ্ছা, তো বাচ্চাকে কি কোনো স্কুলে দিতে পেরেছেন? হ্যাঁ, আমার বাচ্চা মাদ্রাসায় পড়তেছে। কি মাদ্রাসা, মানে হেফজুলাইনে? না, প্রথমে আমি কেজিতে দিছিলাম, প্রিয় নার্সারি কেজিতে শেষ করছে 2 বছর, তারপরে এই বছর আমি ওকে মাদ্রাসায় দিছি 1-এ দিয়েছেন এই বছরে? এত দেরি করে দিলেন কেন? আপনার বাচ্চা তো 8 বছর। না, আমার বাচ্চা তো প্রপারলি আমি বয়স মতোই দিছিলাম, নার্সারি প্রিয় তো 2 বছর কেজিতে পড়াইছি। বাট আমার বাচ্চাটার কিছু জন্মগত প্রবলেম থাকার কারণে আমার বাচ্চাটা পড়াশোনা করতে পারে না, ওর আউট নলেজটা নাই। কি প্রবলেমগুলো একটু বলেন না আমাদেরকে। ওর জন্মগত প্রবলেম হচ্ছে ওর একটা কিডনি, জন্মগত একটা কিডনি, আর ওর পুরো মেরুদণ্ড বাঁকা। আচ্ছা আচ্ছা, তো এটা কি জন্মগত? জি, জন্মগত। তো এটা আপনারা কিভাবে জানতে পারলেন, কখন জানতে পারলেন এটা? ওর বয়স যখন 1 বছর, মানে ও ছোট থেকে মানে হওয়ার পর থেকেই ও অসুস্থ, প্রচুর জ্বর থাকতো ওর, জ্বর মানে 15 দিন পর পরই ওর জ্বর আসতো। তো আস্তে আস্তে এরকম করতে তো যখন ওর বয়স 1 বছর হয় তখন আমরা মানে ঢাকায় নিয়ে আসি, মানে মাদারীপুর থেকে ঢাকায় নিয়ে আসি, ঢাকায় পাঠায় মাদারীপুরের ডাক্তাররা, ঢাকায় পাঠায় যে ওর সমস্যাগুলো ধরতে পারে না তারা। পরে ঢাকায় আনার পর ঢাকায় একটা বড় ডাক্তার দেখাই, তো উনি কিছু টেস্ট দেয়, ওই টেস্টেই ধরা পড়ে যে ওর জন্মগত ভিতরে অনেক প্রবলেম আছে, ওর কিডনি একটা। তারপরে ওকে কিডনি হসপিটালে পাঠায়, ওইখান থেকে অনেক টেস্ট করাই, টেস্ট করানোর পরে বলতেছে যে ওর যে একটা কিডনি আসলে সেটা মারাত্মক সাইজের বড়। একটা কিডনি বড় থাকবে সেটা স্বাভাবিক, বাট ওর কিডনিটা হচ্ছে একদম মারাত্মক সাইজের বড়। তো এর জন্য ওকে ইন্ডিয়া নিয়ে যেতে বলছে, কিন্তু ওর বাবার সাথে আমার দ্বন্দ্ব থাকার কারণে ওর বাবাও কখনো ওইভাবে ওর ট্রিটমেন্ট করার নাই। আর এখন তো ওর বাবা ওর কোনো খোঁজখবরও নেয় না। আর আমি মা হিসেবে আমার যতটুকু, আমি সিঙ্গেল মাদার হিসেবে আমার যতটুকু করার মানে অ্যাবিলিটি ছিল আমি করছি, বাট এখন আর আমার পক্ষে সম্ভব না। কিন্তু এখন আমার বাচ্চার জন্য অনেক বড় ট্রিটমেন্টের দরকার, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে বড় ট্রিটমেন্ট করতে হবে, কারণ আমার বাচ্চার অনেক শারীরিক সমস্যা দেখা দিছে। আচ্ছা, ইন্ডিয়াতে নিয়ে যদি আপনার বাচ্চাকে ট্রিটমেন্ট করেন তাহলে তো অনেক টাকার প্রয়োজন। জি, অনেক টাকার প্রয়োজন। তো এত টাকা পয়সা যদি আপনি খরচ করে আপনার বাচ্চাকে ট্রিটমেন্ট করান, সে কি তাহলে এই স্বাভাবিক জীবনে আসতে পারবে? হয়তো আল্লাহর ইচ্ছা আসতে পারবে। আসতে পারবে। সেই টাকাগুলো আপনাদের কাছে আছে? না, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে কিভাবে আপনি চিকিৎসাটা করবেন? পারতেছি না তো। এখন যদি সবাই আমাদেরকে সাহায্য করে, সবার সাহায্য পেয়ে হয়তো বা আমি আমার সন্তানকে বাঁচাইতে পারবো। আচ্ছা, আপনি যে বললেন ঢাকায় এসে আপনার বাচ্চাটাকে ডাক্তার দেখিয়েছেন, তো কোন হসপিটালে না প্রাইভেট ক্লিনিকে? না, কিডনি হসপিটালে। কিডনি হসপিটালটা কোথায়, এটা কোন জায়গায় ডাক্তার এটা দেখাইছেন? তো কিডনি হসপিটাল যে আপনার কোথায়, কোন হসপিটালে? শ্যামলীতে। শ্যামলীতে? শ্যামলী তো সরকারি হসপিটাল। জি, সরকারি হসপিটালে পরবর্তী মানে পরে দেখাই ওইখানে, কিন্তু বাট এর আগে অনেকবার প্রাইভেট ক্লিনিকে দেখানো হয়েছে। মাদারীপুরে আমাদের ঢাকায়ও পাঠাইছিল প্রাইভেট ক্লিনিকে, ওইখানেও দেখাইছি। ওইখান থেকে পরে কিডনি হসপিটালে পাঠায় শ্যামলীতে। আচ্ছা, আমরা যতটুকু জানি সাধারণ কোনো মানুষ যদি কোনো সরকারি হসপিটালে যায় তাহলে আমরা প্রাইভেটে যেরকম আমরা ট্রিটমেন্ট পাই, কিন্তু সরকারি হসপিটালে ওই কোনো লিয়াজু না থাকলে আমরা ওই ধরনের ট্রিটমেন্ট পাই না। তো আপনি কি সেই ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন? আসলে আমি তখন আমার বাচ্চা অনেক ছোট ছিল, আমি তখন ওর বাবা ছিল, ওর বাবাই সবটা দৌড়াদৌড়ি করছে, বাট আমি তো আসলে অতটা দৌড়াদৌড়ি করতে পারিনি। যতটুকু ওর বাবা করতে পারছে হয়তো মোটামুটি ভালোই পাইছিল ট্রিটমেন্টের ইয়া। আচ্ছা, এখন আপনি
কি করতে চাচ্ছেন আপনার বাচ্চাটাকে নিয়ে? আমি আমার বাচ্চাকে ভালো চিকিৎসা করাতে চাচ্ছি, যেটা আমার বাচ্চার জন্য দরকার। উন্নত চিকিৎসা যেটাকে বলে, সেটাই আমি করাতে চাচ্ছি। আমার ইচ্ছা আমার বাচ্চাটা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বেঁচে থাকবে। মা হিসেবে আমার এতটুকুই চাওয়া যে আমার সন্তান আমার বুকে বেঁচে থাকবে। আচ্ছা, সেটা কি আদৌ সম্ভব আপনার পক্ষে? আমার পক্ষে সম্ভব না, বাট সবাই যদি আমাকে সাহায্য করে তাহলেই সম্ভব। সবাই সাহায্য করলে তাহলে সম্ভব, হ্যাঁ। হতে পারে। হলেও হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি ইন্ডিয়া যাইতে রাজি? হ্যাঁ, আমি আমার বাচ্চা নিয়ে আমি উন্নত চিকিৎসার জন্য আমি সব জায়গায় যেতে রাজি আছি, বাট আমি যে চিকিৎসাই করতে যাব না কেন আমার অনেক টাকার দরকার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা আপনার পরের পর্বতে আপনার আরও কিছু কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা আজ এই পর্যন্তই বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।